ও আবার চিংড়ি মাছ ভর্তা খায় না? মজার ভর্তা খাইলি না। ও কি আম্মু বেন্না কালে চুলা জ্বালাইতে বইছো, ভালো খাওয়ান টাউন রান্না নাকি? আরে বেটা অনেকদিন আর ভুনা খিচুড়ি খাই না, এইটা আজকে ভুনা খিচুড়ি রানবো আর 2-3 পদের ভর্তা বানাবো। ও ভর্তা দিয়ে বুনা খিচুড়ি? আম্মু তাড়াতাড়ি রান্ধো। এই তো রান্তাছি এখন। বুনা খিচুড়ি রান্দার পান্নে প্রথমে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ হালকা ভাজা হয়েছে। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, হলদির গুঁড়ি, নুন। এখন দিব খিচুড়ির মশলা কষানোর পান্নে অল্প একটু মৌ। এখন এই মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মুগ ডাল দিয়ে কষাইতে হইবে। মুগ ডাল ভালো মতো কষানোর পান্নে এখন দিয়ে দিতে আছে অল্প একটু গরম পানি। মুগ ডাল ভালো মতো কষানো হয়ে গেছে, এখন চিনি গুঁড়া চাউল দিয়ে দিব। এই চিনি গুঁড়া চাউল কলম এখন ভালো মতো কষাইতে হইবে। চাউলও কষানো হয়ে গেছে, এখন 6 মতো গরম পানি দিয়ে দিতে আছি। আমরা এখানে 1 কেজি চিনি গুঁড়া চাউল আর আধা কেজি নিছি মুগ ডাল, যার কারণে আমরা 3 কেজির মতো পানি দিছি। এখন এই ডিস্কো পাইলা হরার দিয়ে ডাইকে থুমো। প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমার দেখো তো কি অবস্থা। এই দেখতেছি বেটা, এই উতলেই উঠছে আর মেমোরি দিয়ে দিব। রবিন পানি তো টাইম দিয়ে গেছে, আমি পাইতে নিচে একটা তাওয়া দিয়ে থুইতে হইবে। আচ্ছা ঠিক আছে। এখন আমাকে ভর্তা বানাইতে হইবে। মূলত আগে চিংড়ি মাছের ভর্তা বানাই না হয়ে গেছে, এখন এই বরহুডি আর গাড়ি ভর্তা বানাইতে হইবে। আম্মু কোন ভর্তা আগে বানাবে? এখন আগে বরহুটি ভর্তা বানাম। আচ্ছা ঠিক আছে, বানাও। বরহুডি ভর্তা বানানোর পান্নে এখানে আছে ভাজা পেঁয়াজ, ভাজা চিংড়ি মাছ, ভাজা মরিচ আর বরহুডি হিজাইয়া এরপরে ভাজবে। আম্মু এখন ভর্তা বানানো শুরু করো। এই তো করতে আছি। প্রথমে ভাজা মরিচ আর ভাজা চিংড়ি মাছ একলগে বাটতে হইবে। মরিচ আর চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এখন বরহুডি দিয়ে বাটতে হইবে। বরহুডিও বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ বাটতে হইবে। রবিন বাটা হয়ে গেছে আর সবকিছু একলাগে মিয়াম। আচ্ছা আম্মু। বরহুডি ভর্তা রেডি। অনেকেই কইতে পারেন যে বরহুডি ভর্তার মধ্যে তো নুন দিলেন না, মূলত বাজার সময় কলম নুন দেওয়া হয়ে গেছে। এখন আমরা গাড়ি ভর্তা বানাবো। আর গাড়ি ভর্তা বানানোর পান্নে এখানে আছে ভাজা মরিচ, ভাজা পেঁয়াজ আর হিজান্না গাড়ি। তো প্রথমে আমরা ভাজা মরিচ বাটবো। নুন, এখন দিব ভাজা পেঁয়াজ। পেঁয়াজ আর মরিচ বাটা হয়ে গেছে, এখন গাড়ি দিয়ে বাটতে হইবে। গাড়ি বাড়া হয়ে গেছে, এখন সবকিছু একলগে মেয়াইতে হইবে। সব ভর্তা বানানো হয়ে গেছে। আমার দেখো তো খিচুড়ির কি অবস্থা। এই দেখতেছি বেটা, বোম্বাই মরিচের ভুনা খিচুড়ি। সেই বিসমিল্লাহ। 3 পদের ভর্তা, ডিম বাজাই দা বোম্বাই মরিচের খিচুড়ি। মনোরাইজ খাইতে কলম জম্মের মজা হইবে। রল ভাইয়া, এ জিনিস সামনে লইয়ে বইয়ে থাকে ঠিক হইতে আছে? হ্যাঁ বেটা, তোর লাগে বই রইছ, তাড়াতাড়ি আয়। আমি আওয়ার আগে তুই আগে বাড়িয়ে দে। আচ্ছা রল ভাইয়া, এখন ডিম বাজাই দিয়ে শুরু করবি না ভর্তা দিয়ে শুরু করবি? এখানে কি কি ভর্তা আছে? এখানে ভর্তা আছে যাইয়া গাড়ি ভর্তা, চিংড়ি মাছ ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে বরহুডি ভর্তা। চিংড়ি মাছ যে ভর্তা আছে হ্যাঁ আমি খামু না কলম, আমার খালি গাড়ি ভর্তা দে। তাহলে গাড়ি ভর্তা দিয়ে শুরু করে কি কও? আচ্ছা। ও আবার চিংড়ি মাছ ভর্তা খায় না, যার কারণে চিংড়ি মাছ যেই এর মধ্যে দেওয়া আছে ওই ভর্তাও খাইবে না। প্রথমে একটু গাড়ি ভর্তা দিয়ে খিচুড়ি মাইকে লই। জীবনের প্রথমবার গাড়ি ভর্তা দিয়ে খিচুড়ি খাইতে আসি, দেখি কেমন। রল ভাইয়া, ল শুরু করি। আচ্ছা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ভালোই তো লাগে। ডালটা আর পাইতে আছো? হ্যাঁ বেটা, খিচুড়িতে জাল বেশি না ভর্তা বুঝতেছি না। খিচুড়ি বোম্বাই মরিচের তো এর কারণে গাড়ি ভর্তা একটু হুদা খাই। গাড়ি ভর্তার যদি আমি রেটিং দেই, আমি 10-এর মধ্যে 9 দেবো। রল ভাই কত দিবি? আমি 10-10। তুই গাড়ি ভর্তা দিয়ে খাইতে থাক, আমি একটু বরহুডি ভর্তা লইয়ে দেখি কেমন। আচ্ছা। প্রথমে একটু বরহুডি ভর্তা হুদা খাই দেখি। এইটা তো মজা। এখন একটু খিচুড়ি দিয়ে খাই। দারুন দারুন। এরকম বিভিন্ন পদের ভর্তা দিয়ে খিচুড়ি খাইতে গেলাম, আসলে অনেক মজা লাগে। তো বরহুডি ভর্তার যদি আমি রেটিং দেই, আমি 10-এর মধ্যে 10 দেবো। এখন লোমো আমার সবচেয়ে প্রিয় চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তাটাও মজা হয়েছে। চিংড়ি মাছের ভর্তার যদি রেটিং দেই, 10-এর মধ্যে 9 দেবো। তো ওই 3 পদের যে ভর্তা, এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই বরহুডি ভর্তা। বেড়া মজার ভর্তা খাইলি না তুই খা। ডিম ভাজা আর 3 পদে কোনে ভর্তা সব একলগ মিলেই খাবো।
পুরো 10-এর 10। তোরাল ভাইয়া আজকে ওভারঅল খাওয়ানোর রেটিং দিবি কত 10-এর মধ্যে? 10-9 দুম। যাক আলহামদুলিল্লাহ। তো ভর্তা দিয়ে এরমের ভুনা খিচুড়ি আপনার কাক কাক পছন্দ জানাতে কিন্তু বললেন না। আশা করতেছি আজকে আমার ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।